সো ভেরি গুড মর্নিং। আজকে ডে 3 না ডে 4 আমার পুরো টোটাল ট্রিপের। আর এখন আমি শিলং কোটিয়াট বাই ম্যারিয়েট থেকে চেক আউট করবো। আর পেছনে এই ভিউটাকে তো অবভিয়াসলি মিস করবই, কিন্তু আমি এখন আবার শিলংয়েই যাচ্ছি, আরও একটা হোটেলে ওখানে থাকবো। আর আজকে শিলংটা ঘুরে দেখবো। এখন ইন রুম ব্রেকফাস্টের ওদের যে ফেসিলিটি আছে সেটা অ্যাভেল করেছি, আর রুমে ব্রেকফাস্টটা আনিয়েছি। তো দেখা যাক কেমনভাবে কি নিয়ে আসে। তো এই হচ্ছে হলো ব্রেকফাস্টের আয়োজন। এখানে ভ্যাফেল, ধোসা, অমলেট, সমস্ত সব কিছু, স্যান্ডউইচও আছে। এইগুলো সব রুমে দিয়ে গেছে। এটা ইন রুম ব্রেকফাস্ট সার্ভিস ওদের। তো তোমরা যদি কোটিয়াট বাই ম্যারিয়েট শিলংয়ে আসো, ইন দ্যাট কেস তোমরা ইন রুম ব্রেকফাস্ট, ডিনার, স্ন্যাক্স যা ইচ্ছা তাই অর্ডার করতে পারো। আর চার্জেসগুলো আমার ডেসক্রিপশনে থাকবে। প্রাইসিংসটা আমি মেনশন করছি না, কারণ পরের বার যখন আসবে তখন হয়তো প্রাইসিংস চেঞ্জ হতে পারে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, এখন খাবো, খেয়ে এখান থেকে চেক আউট করবো। তো বড়া পাও অর্ডার করেছিলাম, এই দারুণ ভিউয়ের সাথে বড়া পাও খাবো। দারুণ বানিয়েছে বড়া পাওটা। এছাড়াও তো ধোসা আছে, প্যানকেক আছে, আরো অনেক কিছু আছে। কয়েকটা আইটেমস খেয়ে তোমাদেরকে দেখাবো। দুখানা বড় বড় সাইজের ধোসা নিয়ে নিয়েছি, মশালা ধোসা। একটু নেতিয়ে গেছে, কারণ এতক্ষণ ধরে শ্যুট করছিলাম তো এগুলার। বেশ ভালো খেতে ধোসাটা। তো এই দুটো তো মাস্ট ট্রাই আইটেমস। কোটিয়াট বাই ম্যারিয়েট থেকে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিইং উদ্দেশ্যে। সাইট সিইংয়ের জন্য তোমরা ইদার শিলংয়ের পুলিশ বাজার থেকে ক্যাব হায়ার করতে পারো, অথবা তোমরা চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে নিজেদের শিলং ট্যুর প্ল্যান করে নিতে পারো। চার্জেসটা আমি মেনশন করছি না, কারণ ওদের সিজন টু সিজন ভ্যারি করতে থাকে চার্জেস। সো আমি অন্য কিছু বলবো আর এখানে গিয়ে শুনবে অন্য কিছু, এরকমটা আমি চাই না। তো যাওয়ার আগে নিশ্চয়ই একবার কল করে নিও, বা নিজেদের নোন ড্রাইভার থাকলে আরও ভালো। তো এখন আমরা এলাম লাইটলুম ভিলেজ। এখানে পার্কিং তো 25 টাকা এন্ট্রি। তো এখন সোজা হেঁটে, পুরো কুয়াশা ঘেরা জায়গা দেখতেই পাচ্ছ, মানে দেখতে তো পাচ্ছ না কিছু, যদিও চেষ্টা করব দেখানোর তোমাদেরকে। একটু আগে হেঁটে হেঁটে যাই, দেখি কিছু যদি দেখতে পাই। ভিলেজ জায়গাটা সুন্দর এমনিতে, ছবিতে তো তাই দেখেছি, কিন্তু এখন একটু কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে। কিছু করার নেই, হবেই, বর্ষাকাল। যেটা দেখতে পাচ্ছ এটা ছিল লাইটলুম ভিলেজ। আর পেছনটা মানে লাইটলুম ক্যানিয়ন কিছু একটা ব্যাপার আছে এখানে, কিন্তু পুরোটাই আমি যা দেখতে পেলাম পুরো কাদা আর ঘাস আর একটা খাদ। এদিকটা পুরো ঘাস, এদিকটা পুরো কাদা, আর একদম ওই দিকে এই যেখানে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে পুরো ঘেরা, ওই ঘেরা তো আমি দেখতেই পারলাম না, একটা পয়েন্টের পরে ঘেরা বন্ধ হয়ে গেছে বাসের। আর এই জায়গাটা খুবই রিস্কি লাগলো আমার, এই পুরো পয়েন্টটা। পয়েন্টের মতন ছিল যেটা আগে গেছিলাম আমরা, এটা অন্য আর একটা রাস্তা। তো এখানে দেখি কি সারপ্রাইজ আছে আমাদের জন্য। এই সিঁড়িগুলো দিয়ে নিচের ভিলেজে যাওয়া যায় নাকি? পুরো কুয়াশায় ঘেরা। নিচে কি ভিলেজের নাম বললে? আচ্ছা, 12টা ভিলেজ এক জায়গায় এখানে নিচে। এই কুয়াশা যদি ক্লিয়ার থাকতো তাহলে দেখতে পেতাম ওটা। পুরো কুয়াশায় ভর্তি জায়গা, কিছু দেখা যাচ্ছে না, তাহলে জায়গাটা খুবই সুন্দর। আমরা দাঁড়িয়েছি, জায়গাটা খুব সুন্দর, তোমাদের ভালো লাগবে, একবার দেখে নাও জায়গাটা। লাইটলুম ক্যানিয়ন না দেখতে পাওয়ার নিরাশা নিয়ে আমরা এগিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে, যার নাম সুইট ফল। সুইট ফলসটা আমার খুবই মোটামুটি লেগেছে, কারণ যেহেতু আমরা অন্যান্য ফলস যেগুলো মেঘালয়ে দেখেছিলাম তার তুলনায় এটা খুবই ছোট অ্যান্ড একটু দূর থেকে দেখতে হয়। সো আপ টু ইউ। এইটা যেটা আমার পেছনে দেখতে হচ্ছে এটা সুইট ফলস, সরু টাইপের, সত্যি সুইট দেখতে খুব ফলসটাকে। আর একদম পুরো একদম রেলিং দিয়ে ঘেরা রয়েছে, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। জায়গাটা বেশ ভালো, জাস্ট কপালটা ভালো যে এখন মেঘটা কেটে গেছে আর দেখা যাচ্ছে, মানে কুয়াশা ছিল না হয়তো পুরো জায়গাটা। তবে এই জায়গাটায় তুমি মানে নিচে ভিউ পয়েন্টটাও রয়েছে, নিচের দিকে তো যাবোই। আর একদম ওইখানে জুম ইন করার চেষ্টা করছি, একদম ওইখানে হচ্ছিল আমাদের ফলসটা।
চলে এসেছি ওয়াটস লেকে। এন্ট্রিটা দেখি আগে কত টাকা নেয়, কিছুই আইডিয়া নেই আমার এই জায়গাটার ব্যাপারে। টিউসডে বন্ধ থাকে। হ্যাঁ, ওয়াটস লেক, বিশাল বড় লেক, এখানে একদম রবীন্দ্র সরোবরের ভাইবস আসছে আমার এখান থেকে। তো জায়গাটা ঘুরে দেখিনি, বোটিংও নাকি এখানে হয়। পার্কটা বিশাল বড়, বিশাল মানে বিশাল বড়। জাস্ট চারিদিকে বসার জায়গা আছে, কিন্তু কোনো প্লাস্টিকের কিছু কিন্তু তুমি নিয়ে ঢুকতে পারবে না। চলো বোটিংয়ের চার্জেস দেখে নাও কতক্ষণের কি আছে, স্ক্রিনশট দিয়ে নাও যদি আসো এখানে কখনো। এটা কি ক্যাফে মতন আছে, এটা কি ক্যাফে কিনা আমি জানি না। হ্যাঁ, এটা ক্যাফেই। তো দেখা যাচ্ছে বাইরে থেকে মেনু, সাইনবোর্ড আর বাইরে বসার জায়গা। তো একবার প্রাইসিংগুলো চেক করো। জায়গাটার প্রাইসিংসগুলো খুবই রিজনেবল ছিল, কারণ এটা খুব সম্ভবত গভর্নমেন্ট অফ মেঘালয়ের আন্ডারটেকিং ছিল। তাছাড়া মিউজিক, প্লেস, অ্যাম্বিয়েন্স ওয়াজ ভেরি গুড, আর প্রাইসিংসটা তো অবভিয়াসলি রিজনেবল ছিলই। আর জায়গাটা আমাকে মিউট করতে হয়েছে কারণ ভেতরে মিউজিক চলছিল। তো কিছু খেয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দিকে, দ্যাট ইজ এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলস দেখতেই পাচ্ছ, পৌঁছে গেছি। আর ওই দিকটায় আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি ব্যাপারটা কি। চেকপোস্ট আছে, আর গেটের সামনে আরেকটা চেকপোস্ট আছে। 200 টাকা কিন্তু এন্ট্রি ফিজ আছে এখানে, তো তোমাদেরকে বলে রাখলাম। চলো এলিফ্যান্ট ফলস, সাংঘাতিক দেখতে ব্যাপারটা। নিচ দিয়ে চলে যাচ্ছে জল কোথায়। এটা ছাড়াও আর একটা ফলস আছে, চলো ওটার দিকে যাওয়া যায়। দেখতে তো বেশ সুন্দর, কিন্তু বর্ষাকালে এই রাস্তাগুলো খুবই স্লিপারি হয়। তো একটু গ্রিপওয়ালা জুতো পরে আসবে যখনই আসবে, কারণ দেখতেই পাচ্ছ রানিং ওয়াটার আছে পুরো সিঁড়ির ওপর দিয়ে। আর প্রবেশ মূল্য কিন্তু 100 টাকা পার হেড। তো সেই হিসাবে এই দেখো পাশ দিয়ে আবার একটা সরু ঝর্ণার মতন বয়ে যাচ্ছে। এটা সেকেন্ড আর থার্ড ফলস। ভিডিও তো অন্যরকম লাগছিল জায়গাটা, কিন্তু এখানে আসার পর অন্যরকমই লাগছে। টুরিস্ট তো আছে বটেই, এখান দিয়ে ভেসে বেরিয়ে যাচ্ছে জল। এলিফ্যান্ট ফলস, আরও নিচে যেতে পারবো আমরা, যাওয়ার চেষ্টা করব, দেখি। ঘাট কিন্তু একটু দেখে নামতে হবে নিচে যখনই আসো তোমরা। তো বারবার বলছি, জুতোটা কিন্তু একটু ঠিকঠাক দেখে পরে এসো। আর যাই নোংরা জল, লেভেল অফ ছাট কি বলি। এই হচ্ছে হলো ফলস, মানে ক্যামেরাটা দেখতেই পাচ্ছ পুরো হেজি হেজি হয়ে যাচ্ছে। দারুণ জায়গাটা, নিচের দিক থেকে বেশ ভালো লাগছে। ভালোই কুয়াশায় ভর্তি, পুরো পাহাড়ি এলাকা বলে মনে হয়। আর এখানে বাজারও আছে। শিলংয়ের সাইট সিইং কিন্তু আমার পুরোপুরি আইটেনারির বাইরে ছিল। আমরা এখানে অন স্পট ডিসাইড করে কিন্তু আমরা গেছিলাম ঘুরতে, কিন্তু তোমরা কিন্তু এই রিস্কটা একদমই নিতে যেও না। আমি যেহেতু অলরেডি ঘুরে নিয়েছি, তো আউট অফ মাই এক্সপিরিয়েন্স আমি বলবো লাইটলুম। তোমরা নিজেদের ফ্যামিলিকে নিয়ে যাও, তাহলে তো আমি বলবো ওয়াটস লেক ইজ দ্য বেস্ট। তাছাড়া কিন্তু এইটা ছাড়া যদি তোমরা এলিফ্যান্ট ফলস দেখতে যেতে চাও, তখন আমি বলবো যে প্লিজ বি শিওর অফ দ্য সিজন ওয়েন ইউ আর ভিজিটিং ইট, কারণ সব সিজনে কিন্তু এলিফ্যান্ট ফলস ভালো দেখতে হয় না। মানে এটাতেও আমার একটু খারাপ লাগছিল আর কি। তো মানে প্রপার কালারের যে এলিফ্যান্ট ফলস, সেটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে পারিনি। সো প্লিজ বি শিওর অ্যাবাউট দ্য সিজন ওয়েন ইউ আর ভিজিটিং ইট, কারণ আমরা একদম অনসেট সিজনে গেছিলাম, মনসুনের। সো সেই কারণে আমরা কুয়াশা প্লাস এলিফ্যান্ট ফলসের এই ভার্সনটা দেখতে পেয়েছিলাম। তো তোমরা যদি এই ভার্সনটা স্কিপ করতে চাও, সো প্লিজ বি শিওর অফ দ্য সিজন ওয়েন ইউ আর ভিজিটিং ইট, বারবার বলছি। অনেক খুঁজে খুঁজে আমি এই জায়গাটা পেয়েছি, বেশ সুন্দর এখানকার হোটেলটা। মানে এটা হোটেল বা রিসর্ট, এটা আমাকে একটু শিওর হতে হবে আগে। তো এই হচ্ছে ওদের পুরো বেডরুম এরিয়াটা, জায়গাটা। আর বাইরের ভিউটাও দারুণ, মানে জাস্ট একদম আমার অ্যাডজাসেন্ট ওইদিকেই হচ্ছে শিলং কলেজটা। তো শিলং কলেজের থেকে মানে দেখতে পাবে তুমি অ্যাকচুয়ালি শিলং কলেজটা এই পুরো রুম থেকে। তো এখানে থাকবো, এখানে একটা ক্যাফেও আছে এদের নিজস্ব, ওটাও তোমাদেরকে দেখাবো। সো চলো, এখন আউটিং করে পুরো আমি একদম হাঁপিয়ে গেছি। এখন যাবো, ফ্রেশন আপ হবো, দেন লেটস হেড টুয়ার্ডস দ্য ক্যাফে। তো এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়াটা।
সারাদিন তো ঘোরাঘুরি করার পর আমরা লিভিং রুফে ফিরে এসে নিয়ে নিলাম শেজওয়ান ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন আর একটা ওভারলোডেড চিকেন পিজা। আমি কোনো রকমের প্রাইস রিলেটেড ডিটেলস আমার ডেসক্রিপশনে মেনশন করছি না, কারণ সিজন টু সিজন মেঘালয়াতে প্রাইসিংস ভ্যারি করতে থাকে। ডেসক্রিপশন ইনফ্যাক্ট একটা নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে সেটাতেও কল করে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে ডে 2 অফ শিলং ট্যুর। তো ভেরি 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 গুড মর্নিং। আজকে হচ্ছে 27 তারিখ আর আমি এখন আছি হলো শিলংয়ে। আমার শিলংয়ে যেখানে আমি আছি সেটার নাম হচ্ছে হলো লিভিং রুফ। লিভিং রুফ থেকে তোমরা একটু ভিউটা দেখে নাও। কালকে তো তোমরা দেখেই নিলে, এখানে চেক ইন করেছিলাম। এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া আর এইটা ভেতরে হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা। আর এইদিকে ঠিক হচ্ছিল আমার রাইট সাইডে শিলং কলেজ, আর ওইদিকে দারুণ ভিউ। এই ভিউটা জুম ইন করে তোমাদেরকে দেখিয়ে দিই। এখন বৃষ্টি পড়ছে শিলংয়ে, তো আশা করছি চেরাপুঞ্জি আর ডাউকি সাইডেও বৃষ্টি তো হচ্ছেই জমিয়ে। আর কালকে পুরো ভিজে গেছিলাম, তোমরা দেখেই নিলে কালকে আউটিংয়ের স্টোরিটা, এলিফ্যান্ট ফলস, তারপরে আরও অনেক নানা জায়গায়। তো এই ভিডিওটা নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে যদি তোমরা মেঘালয় আসার প্ল্যান করো। আর এখন আমি ব্রেকফাস্ট করব ওদের এই ক্যাফেটেরিয়াতে, দেখাই কী খাচ্ছি। তো এই হচ্ছে হলো পুরো ব্রেকফাস্ট স্প্রেড, পুরি, সবজি, আর তার সাথে এখানে দিয়েছে হলো একটা আলুর তরকারি টাইপের, আর এখানে স্যান্ডউইচ। তো এই হচ্ছিল পুরো গোটা স্প্রেড, খেয়ে তোমাদেরকে দেখ। তো এখন আমি ব্রেকফাস্ট করছি লিভিং রুফ হোটেলে। তো দেখতেই পাচ্ছ এত বড় একটা স্প্রেড আছে আমার কাছে। এখানে আছে লুচি, পোহা, সবজি, স্যান্ডউইচ। তো এখন স্যান্ডউইচটা আগে খেয়ে তোমাদেরকে দেখাই। আগে সবজিটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি পুরিটা, বেশ নরম কিন্তু। দারুণ খেতে, সবজির সাথে খুবই দারুণ লাগছে খেতে। তোমরা অলরেডি একটা 5 স্টার হোটেল দেখে নিলে কীভাবে থাকলাম ওইখানে। আর এটা হচ্ছে হলো ভেরি পকেট ফ্রেন্ডলি হোটেল, যদি তোমরা থাকতে চাও, নিজের বন্ধুবান্ধব নিজের ফ্যামিলির সাথে আসতে চাও। তো এই হচ্ছে হলো লিভিং রুফ, এটা একটা হোটেল। এটাও শিলং জাস্ট পুলিশ বাজার থেকে 5 মিনিট হাঁটা হবে হয়তো, বাট তোমরা ক্যাব নিয়ে নিতে পারো যদি তোমাদের সাথে লাগেজ থাকে। ব্রেকফাস্ট আর লাঞ্চ তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। এবার জাস্ট ইভিনিংয়ে আবার আসবো স্ন্যাক্স খেতে, ওটাও তোমাদেরকে দেখাবো। বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আবার পুলিশ বাজার যাচ্ছি, আরও একবার ট্রাই করছি। আগের দিন তো বৃষ্টির জন্য কিচ্ছু দেখতে পাওনি, তো লেটস গো। এখন হোটেল থেকে বেরিয়েছি, বেরিয়ে এখন এই রাস্তা ধরে যাব হচ্ছে হলো পুলিশ বাজার। পুলিশ বাজার তো বলা হলো আমাকে যে বন্ধ থাকবে, কিন্তু তাও রেনকোট তো কিনতেই হবে আজকে। তো চলো কীভাবে পৌঁছাই দেখি। সেই লেভেলের ভিড়, আজকে সানডে, তার উপর থেকে এখানকার লোকাল মার্কেট, এখানকার যেই লেভেলের ভিড়, শুধু দুটো রেনকোট কিনে পালিয়ে যাচ্ছি এখন হোটেল। ভিড়টা দেখতেই পাচ্ছি, অথচ পুরো বাজারই আজকে নাকি বন্ধ, আর আজকেই ম্যাক্সিমাম ভিড়। আজকে ধারণা পাল্টে দিয়েছে, 30-50 টাকায় কিন্তু জামা কাপড় পাওয়া যায় মেয়েদের, ছেলেদের। তো এখন জাস্ট আমি হোটেলে ফিরলাম, ফিরে এখন একটুখানি স্ন্যাক্স খাবো, একটু খিদে পেয়েছে বলে এতক্ষণ শপিং করার পর। আর দারুণ দারুণ জিনিস কিনেছি, জাস্ট প্রাণটা জুড়িয়ে গেছে দাম ঠাম শুনে। চলো এখন যাই গিয়ে স্ন্যাক্স খাই। তো এখানে আমাদেরকে দুখানা স্ন্যাক্সের আইটেম দিয়েছি। এটা তো ড্রাই চিলি চিকেন, যেটা বুঝতে পারছি, এটা একটা প্রনের একটা আইটেম, আর দেখে তো বেশ লোভ লাগছে। তো এবার এটাকে খাবো। দারুণ খেতে, এটা বিশাল ক্রিস্পি, আর ভেতরটা পুরোটা প্রন। যেমন তোমরা দেখছো যে এখন ডিনার টাইম, তো ডিনারে নিয়ে নিচ্ছি ইন্ডিয়ান স্প্রেড, নানা রকমের আইটেমস রয়েছে। এখানে চিকেন, এখানে এটা মানে ফিশের আইটেম, রাইস, আর এখানে পরোটা। খাবো আর তোমাদেরকে দেখাবো। ফার্স্টে নিয়ে নিচ্ছি চিকেনের গ্রেভি আইটেমটাকে, অনেকটা বড় পিস, তার সাথে একটু গ্রেভি নিয়ে নিলাম। আর এটা খাবো হচ্ছে বাচ্চা পরোটা দিয়ে। তো সুন্দর ইন্ডিয়ান খাবার খেয়ে আমাদের সেকেন্ড ডেটা শেষ হলো। দেখা হচ্ছে তোমাদের সাথে থার্ড ডেতে।